আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমার সুজুকি জিক্সার এফআই ডিস্ক বাইকটি। এই বাইকটা এই পর্যন্ত চলছে প্রায় 15,000 কিলোমিটার। এই বাইকের অনেকে অনেক ভালো দিক বলে, কিন্তু এই বাইকটা কেনার আগে আপনাকে এই বাইকের কিছু খারাপ দিক সম্পর্কে আগে জেনে নিতে হবে। যদি এই বিষয়টা আপনি না জানেন তাহলে এই বাইক কেনার পর অনেক আপসেট হবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বাইকের বেশ কিছু মেজর খারাপ দিক আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো জানলে আপনি হয়তো একটু অবাক হয়ে যেতে পারেন, কিন্তু কেনার পর আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। সো চলেন এই বাইকের ভালো দিকের পাশাপাশি কোন কোন খারাপ দিকগুলো আছে সেগুলো বলি আপনাদেরকে। তবে আমি আপনাদেরকে একটা বিষয় আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো বাইক এনথুজিয়াস্ট না। আমি নিজে 11,000 কিলোমিটার চালানোর পর যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে ওইটা আপনাদেরকে সাথে বলবো। এখন হয়তোবা এর সাথে বাংলাদেশের অনেক বড় বড় রাইডারদের কথা নাও মিলতে পারে। সো আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। নাম্বার ওয়ানে যেই সমস্যাটার কথা আমি আপনাদেরকে বলবো, এটা শুধু আমি না ভাই, এইটা বাংলাদেশের প্রায় 30% উপরে বাইকার কিন্তু এই সমস্যাটায় ভুগতেছে। সেটা হচ্ছে মিটারের প্রবলেম। মিটারের ভিতরে যে লাইটগুলো আছে ওই লাইটগুলা অনেক বাইক থেকে কেটে যায়, তারপর হচ্ছে যে মিটারের ভিতরে পানি ঢুকে, যার কারণে হচ্ছে সবকিছু ঘোলা হয়ে যায়, মিটার ব্ল্যাঙ্ক হয়ে যায়, এরকম অবস্থা হয়। সো আমারটার মধ্যেও এই সমস্যাটা হয়েছিল। এরপর হচ্ছে যে আমি সুজুকি থেকে ওয়ারেন্টি ক্লেম করাইছিলাম। এরপর হচ্ছে যে আমি একদম ব্র্যান্ড নিউ একটা মিটার পাই 10,000 কিলোমিটার চালানোর পরে আর কি। সো এই বিষয়টা যে শুধুমাত্র আমার সাথে ঘটছে ওইরকমটা না, এটা বাংলাদেশের ম্যাক্সিমাম সুজুকি এই জিক্সার এফআই বাইক যারা ইউজ করে আর কি তাদের সাথে ঘটা ঘটনা আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কি এই প্রবলেমে ভুগতেছেন কিনা কমেন্টে জানাই দেন। 2 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই বাইকের যেই মানে ঘাড়ের এখানে যে বল রেসারটা আছে আর কি, এই বল রেসারটা প্রবলেম হয়। যেমন আপনি নতুন একটা বল রেসার লাগাইলেন, নতুন একটা বল রেসার লাগানোর পর বেশি দিন আপনি 2,000 কিলোমিটার চালাবেন, 3,000 কিলোমিটার চালাবেন, এরপরে দেখবেন যে আপনার বল রেসারের মধ্যে শব্দ আসতেছে। এখন আমি এইটা সমাধান করার জন্য অনেক কিছু চেঞ্জ করছি, বাট মানে যেই একটা শব্দ থাকে, কট কট একটা শব্দ হয় রানিং অবস্থায় আর কি, ওই শব্দটা আমি সমাধান করতে পারি না। এইটা আসলে কি আমার এই সাসপেনশনের ভিতর থেকে আসতেছে নাকি হচ্ছে যে এই বল রেসারের এখান থেকে আসতেছে, এইটা আমি এক্সাক্ট আপনাদেরকে বলতে পারতেছি না। তবে এইটা আমি টেস্ট করার জন্য আমি বেশ কিছু বাইক আমি রাইড করছি। রাইড করার পরে আমি এই সমস্যাটা প্রত্যেকটা বাইকের মধ্যেই পেয়েছি। মানে ধরেন আমি একটু রানিংয়ে গেলাম, রানিংয়ে যাওয়ার পর আমি ব্রেকটা একটু ধরলাম, চাপ করে একটা ব্রেক ধরলাম, হার্ড ব্রেক ধরলাম। সো তখন কি হয়, এই সামনে থেকে একটা কট করে একটা আওয়াজ হয়। সো এই আওয়াজটা অনেকটাই বিরক্তিকর ভাই। এটার জন্য দেখা যায় যে অনেকে বল রেসার চেঞ্জ করে। এরপরে সাসপেনশনের ভিতরের অয়েলগুলোও কিন্তু অনেক সময় চেঞ্জ করা হয়। সো এটা আমি নিজেও করছিলাম, কিন্তু এই সমস্যার সমাধান হয় নাই, যদিও অল্প একটু সমাধান হয়েছে, বাট সম্পূর্ণটা হয় না আর কি। সো এই ধরনের প্রবলেমে পড়বেন এই বাইকটা কিনলে। এটা আমি ম্যাক্সিমাম এই বাইকের মধ্যে এই সমস্যাটা পেয়েছি। এরপরে মেজর একটা প্রবলেম সেইটা হইতেছে ভাই, এই যে বাইকের মধ্যে যে ডিস্কগুলো আছে না, এই ডিস্কগুলা খুবই দুর্বল। যদি ধরেন একটু চাপ লাগে, আপনি একটা ডিস্ক লক লাগালেন, ডিস্ক লক লাগানোর পর ভুলে আপনি টান দিলেন, দেখবেন যে আপনার ডিস্কটা বাঁকা হয়ে গেছে। অলরেডি আমার বাইকের পিছনের যে ডিস্কটা ছিল ওইটা কিন্তু বাঁকা ছিল। আমি হচ্ছে যে এটা ঠিকঠাক করাইছি। এই যে পিছনের যেই ডিস্কটা আর কি, এটা কিন্তু বাঁকা ছিল, মানে একটু চাপ খাওয়ার কারণে এটা এভাবে 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 একটু দুলতেছিল। সো এরপরে আর কি আমি এটা সার্ভিস করাই এটা ঠিক করাই ফেলছি। এখন আবার সামনেরটাতে এরকম আর কি শুরু হয়েছে, অল্প একটু আর কি, মানে হালকা হালকা একটু টাল আছে, ডিস্কটা হালকা একটু এভাবে এভাবে নড়াচড়া করে। সো এইটা যে শুধু আমার বাইকের মধ্যে এটা না, অনেক বাইকারকে দেখছি আমি যে এই সমস্যার সম্মুখীন হয়েছে অলরেডি। কারণ আমি জানি না যে আসলে এটা প্রত্যেকটা বাইকে কেন হয়। দুইটা ডিস্কই একটু নর্মাল, মানে একটু চাপ খেলেই এটা টাল হয়ে যায়। সো এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে না। এরপরে যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে যে মাইলেজ নিয়ে। মাইলেজ সবসময় ভালো পাবেন, ঠিক আছে, কিন্তু মানে এফআইটা যখন আপনি ক্লিন করানোর সময় আসবে তখন যদি ক্লিন না করান তখন আপনার বাইকের মাইলেজ অনেক বেশি ড্রপ করবে। যেমনটা আর কি আমার অলরেডি করে ফেলছে। আমি হচ্ছে যে সিলেট ট্যুরে গিয়ে এই বাইকের মাইলেজ পেয়েছিলাম 53 সিলেটে যে, কিন্তু আমি যখন বান্দরবন থেকে আসি, বান্দরবন যে আমি এই বাইকের মাইলেজ পেয়েছি সর্বোচ্চ 45। এখন আমি সিটিতে 40-র আশেপাশে পাই, এর বেশি আসলে হচ্ছে না। এখন একটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে যে ফুয়েল ইনজেকশন যে সিস্টেমটা আছে পুরোটা আর কি ক্লিন করাইতে হবে। এখন এটা ক্লিন করানো ভাই অনেক মানে ব্যয়বহুল আর কি, প্রায় 1500 থেকে 2,000 টাকার মতো চলে যায় এটা ক্লিন করানোর জন্য। সো এইটা তো আসলে রেগুলার ক্লিন করানো যায় না। সো এই জন্য বলবো যে এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে, যে আসলে ফুল ইনজেকশনটা মানে রেগুলার একটু ক্লিন করায় রাখতে হয়, তা না হলে মাইলেজ অনেক বেশি ড্রপ করে। সো এই এফআই বাইক থেকে যদি মাইলেজ ভালো চান তাহলে অবশ্যই এই বাইকের পরিপূর্ণ যত্ন আপনাকে নিতে হবে। আরেকটা খারাপ বিষয় আমি আপনাদেরকে বলি, এটা হয়তো বা সবার কাছে ভালো লাগবে না, সেটা হচ্ছে যে এই বাইকের যে হর্নের যে সাউন্ডটা, এইটা বেশি না, এটা আমার কাছে বেশি লাগে না। এটার যে হর্নের সাউন্ড আমার কাছে বেশি একটা ভালো লাগে না। হর্নের সাউন্ড অনেক বেশি লাউড না। হর্ন কেন লাগাই? যদি এই হর্ন দেওয়ার পরে যদি সাইডই না পাই
তাহলে তো ওই হর্ন লাগিয়ে আসলে লাভ নাই। যেমনটা আর কি আমার বন্ধুর একটা বাইক আছে সুজুকি জিক্সার মনোটোন আর কি, ওইটার তো মানে খুবই বাজে অবস্থা। ওইটা যদি আপনি হর্ন দেন, ওটা অটোর হর্ন দিল না বাইকের হর্ন দিল, এটা আপনি বুঝবেনও না। সো তারপর ওইটার চাইতে একটু আপডেট দেওয়া হয়েছে, বাট এটার মধ্যে সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে। কিন্তু এর আগে আমি যখন টিভিএস রেইডার বাইকটা চালাইতাম, সো ওইটার মধ্যে কোম্পানি থেকে 2টা হর্ন আসতো। সো 2টা হর্ন লাগালে কিন্তু সাউন্ড অনেক বেশি হয়, বাট এইটার মধ্যে কিন্তু একটা হর্নই আসে। তবে একটা হর্নের সাউন্ড অত লাউড না, আপনি যখন হাইওয়েতে উঠবেন তখন আপনি প্যারা খাবেন আর কি। সো এই জন্য বলবো এটার মধ্যে যদি আপনারা এই বাইকটা কিনেন তাহলে অবশ্যই এক্সট্রা একটা হর্ন লাগিয়ে নেবেন, যেটা আর কি আমি লাগাবো খুব শীঘ্রই। সো আমি অলমোস্ট এই বাইকটা 11,000 কিলোমিটারের মতো রাইড করে ফেলছি। সো রাইড করার পরে এই কয়েকটা মেজর খারাপ দিক আমি আপনাদের সাথে বলতে পারছি আর কি। এর বেশি আসলে ওইরকম খারাপ দিক আমি পাই নাই, ভবিষ্যতেও যদি আমি পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে তাহলে এই পর্যন্তই রাখছি ভিডিওটা। দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।